আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বুধবার স্বাগতিকদের বিপক্ষে কলম্বোর পেমাদাসে স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। আগামীকাল বেলা ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ড্র এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর নাজমুল সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এতে অনেকে অবাক হয়েছেন। দলের যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেই চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সতীর্থ ও বন্ধু নাজমুলের সঙ্গে নিয়মিত কথা বলেন। অনুশীলনে মাঠে সবার আগে নাজমুলের সঙ্গে আলোচনা করেছেন মিরাজ। নাজমুলের উপর পূর্ণ আস্থা রাখছেন নতুন অধিনায়ক। মিরাজের ধারণা মাঠে দুইজন মিলে সিদ্ধান্ত নেবেন। বিসিবি বলেছেন বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে কিভাবে ম্যানেজমেন্টের কাজ নিয়ন্ত্রণ করতে হয় যেন জানা নেই পরিচালকদের। কালও বাংলাদেশ সময়মতো অনুশীলন করেছেন। জাতীয় দলের হয়ে মাঠে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহাম্মদ নাইম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও দলের প্রচণ্ড আগ্রহ। শ্রীলঙ্কাও তাসকিনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আগামীকাল জিতলে শুধু সমালোচনা থেকে বের হতে পারবে বিসিবি।